ক্ষেত্রে ওই এই শাররান ওই আগুনের উপর ফরি ওই ফালা আল্লাহ লাকুম ফিল কিতালে হাইরান, তারপরে ওইন অভিতর্কিহি, আর ফি এই অভিতর্কিহি তেল ফিল কিতালের উপর আত্ম ওই লাল্লা খেয়াল করো না, ফালা আল্লাহ লাকুম ফিল কিতালে আছে না, এই ফিল কিতালের উপর আত্ম অভিতর্কিহি, যুদ্ধ তরক করার মধ্যে শাররান ওই হাইরানের উপর আত্ম, শাররান কিসের উপর আত্ম? হাইরানের উপর আত্ম। তাহলে অভিতর্কিহি যুদ্ধ তরক করার ক্ষেত্রে, যুদ্ধে না যাওয়ার ক্ষেত্রে শাররান হারাবি ওইন আহবাবতুহু, যদিও বা সেটাকে তোমরা কি করো, ওয়া আজকে ছাত্রদের মধ্যে একটা কি হবে, মুনাজারা বিষয় হবে, বক্তব্যের মুনাজারা বা এটার মুনাজারা, তুমি না চলে যাওয়াকে অংশগ্রহণ না করাকে পছন্দ করতেছো, কিন্তু পরে যখন যারা দিছে ওদের জীবন যখন সুন্দর হবে, ওরা যখন যোগ্যতা অর্জন হবে, পুরস্কার লাভ করবে, তখন নিশ্চয় তুমি খারাপ তো লাগবে, খারাপ তো লাগবে। এই জন্য অংশগ্রহণ করার মধ্যে সফলতা এবং আনন্দ, আর অংশগ্রহণ না করার মধ্যে হলো খারাপি এবং অপছন্দ, খারাপি এবং কি অসন্তুষ্টি। তো এখন খেয়াল করো, এই জন্য সবগুলো খালি এটা মেসার এক জায়গায় দিছে রে, শুধু মেসার এটা শুধু এই জায়গায় সীমাবদ্ধ না, এটা প্রত্যেক ক্ষেত্রে আমাদের জীবনে এটা যুদ্ধক্ষেত্র। তাহলে এখন খেয়াল করো, অভিতর্কিহি আর যুদ্ধ তরক করার ক্ষেত্রে শাররান হারাবি ওইন আহবাবতুহু, যদিও বা তোমরা যুদ্ধে না যাওয়াকে হারমর্দা তরকুল জিহাদরি, হারমর্দা তরকুল জিহাদ, যদিও বা যুদ্ধে না যাওয়াকে তোমরা কি করে থাকো, ও ভালোবেসে থাকো, সেটাকে তোমরা চাও, কিন্তু এর মধ্যে রয়েছে তোমাদের জন্য ক্ষতি, শাররান। তাহলে অভিতর্কিহি যুদ্ধ তরক করার ক্ষেত্রে, এই যুদ্ধ তরক করার ক্ষেত্রে শাররান হারাবি ওইন আহবাবতুহু, যদিও সেটা না দেওয়াকে কি করো, পছন্দ করো। কথাটা বোঝা গেছে? বলে কেন যেটাকে আমরা পছন্দ করে যুদ্ধে না যাওয়া এখানে হারাবি কেন? বলো লিআন্না ফিহে, কেননা সেই ক্ষেত্রে রয়েছে আযুল্লু, কি আযুল, লাঞ্ছনা। যুদ্ধে না যাওয়া রয়েছে কি লাঞ্ছনা। ওই সময় ইবতিদাই ইসলামের সময় যারা অবহেলা করে যুদ্ধে যাইতো না, যুদ্ধ শেষ হওয়ার পর ওরা কয়েক মাস ঘর থেকে বের হইতে পারতো না লজ্জার কারণে। লজ্জার মানুষের কোনো কিছু বলতেছে না, যে তারপরেও তো লজ্জা লাগতেছে, তারপরেও কি লাগতেছে, লজ্জার কারণে ঘর থেকেও তো বের হইতে পারতো না। বলে লিআন্না ফিহে, কেননা কারণ যুদ্ধে না যাওয়া একটা কাপুরুষতা, কাপুরুষ মানে এটা খারাপ গুণ, এটা মানুষকে দেখানো যায় না, এটা মানুষকে, আর যখন তুমি বিজয়ী হবে এটা বীরত্ব, যুদ্ধে যখন যাবে এটা মানুষকে সিনে ভুলে দেখাইতে পারবে। কথাটা বুঝতে পারছো? লিআন্না ফিহে, কেননা যুদ্ধ না যাওয়ার ক্ষেত্রে আযুল্লু, লাঞ্ছনা, ওয়াল ফকরু, অভাব মানে গনিমত পাচ্ছ না। আর অনেক ইবতিদাই ইসলামের মধ্যে তো অনেক মানুষ মুজাহিদিন ইসলাম ধনী হয়ে গেছে রে, গনিমত পাইতে ধনী হয়ে গেছে রে, কি গনিমত পাইতে খালিদ বিন ওয়ালিদের মনে হয় গনিমত প্রতিদিন আসতো, মনে হয় খালিদ বিন ওয়ালিদের গনিমত মনে হয় প্রতিদিন আসতেন। তো উনি তো সারাদিন দেখে চলে যেতে কোথায়, আরে আমরা মনে করি যুদ্ধ গেলে মারা যাবে, তিনি সারাদিন দেখে যুদ্ধে ছিলেন, উনি যুদ্ধে মারা যায় নাই, তিনি সারাদিন দেখে যুদ্ধ। খালিদ বিন ওয়ালিদের একটা জীবন, এমন জীবন যে জীবনের সিংহভাগ সময় গেছে রে যুদ্ধের ময়দানে, কিন্তু উনার এন্তেকাল হয়েছে স্বাভাবিক অবস্থায়। অথচ অনেক সময় নিজে খাই সৈন্য সাথী নিয়ে ভিতরে নিজে সামনে থেকে লক্ষ লক্ষ কাদের মুশরিকের ভিতরে জাকাই করছে, মানে মৃত্যুকে যেন নিজেই ডেকে নিচ্ছে। এরপরেও কিন্তু কোনোদিন যুদ্ধের মধ্যে কি হয় নাই, শাহাদাত বরণ শুধু বিজয়ী হয়েছে, আবার জীবনে কোনোদিন পরাজয় হয় নাই। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধের মধ্যে জীবনে কোনোদিন পরাজয়, এমন মুহূর্ত গেছে, বিজয় তো দূরের কথা, একজন সৈন্য তো জীবিত ফিরে আসতে পারবে না। বিজয় দূরের কথা, একজন সৈন্য জীবিত ফিরে আসার প্রশ্নই নাই। এইরকম পরিস্থিতির মধ্যেও বিজয় ছিনিয়ে এনেছেন তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। লিআন্না ফিহে, কেননা তার যুদ্ধে না যাওয়ার মধ্যে আযুল্লা, লাঞ্ছনা, ওয়াল ফাকরা, কি রয়েছে, অভাব রয়েছে, হেরমানাল আজরে, হেরমানাল আজরে, কি রয়েছে, প্রতিদান থেকে বঞ্চিত। সওয়াব নাকি কি ভাবে যুদ্ধে যাওয়ার মাধ্যমে, যুদ্ধের জন্য যে সওয়াবের বর্ণনা আল্লাহ জায়গায় জায়গায় দিয়েছেন, কারণ জিনিস যখন কঠিন সওয়াবও বেশি, তা আমি যদি যুদ্ধে না যাই এগুলো ভাবো, তাহলে ওয়াহরমানাল আজরে ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়ালামু, তিনি এই ভালো জানেন, মা হুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, যেটা
যেটা তোমাদের জন্য কল্যাণকর সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহু ইয়ালামু, আল্লাহ ভালো জানেন, মা উহা হুয়া খায়রুল লাকুম, যেটা তোমাদের জন্য কল্যাণকর। আমি আল্লাহ বলে দিয়েছি কোথায় কল্যাণকর কোথায় অকল্যাণকর, যেহেতু আমি আল্লাহ ভালো জানি কোন জায়গায় কল্যাণকর আছে। ওয়া আনতুম লা তা'লামুন, আর তোমরা জানো না, তোমরা জানো না। যালিকা উহা, উহা মানে কোথায় কল্যাণ আছে কোথায় কল্যাণ নাই, এগুলো তোমরা জানো না। তাহলে ফাবাদিহু, সুতরাং ওয়া যখন আমি আল্লাহ জানি কল্যাণকর, আর আমি আল্লাহ তো ও কল্যাণের আদেশ দিই না, ও আমি আল্লাহ কি দিই না। আর কল্যাণ কোনটা ও কল্যাণ কোনটা জ্ঞান আছে আমি আল্লাহর কাছে, আর আমি আল্লাহর চরিত্র হলো আমি ও কল্যাণের কি দিই না, আদেশ দিই না। যেটাই আদেশ দিয়েছি চিন্তা ভাবনা না করে সেই দিকেই এগিয়ে যাও, সেই দিকেই কি করো এগিয়ে যাও। তাহলে ফাবাদিলু, তোমরা কি করো প্রতিযোগিতা করো, এগিয়ে যাও। ফাবাদিলু কি করো, ফাবাদিলু এগিয়ে যাও, ইলামা ওই দিকে, বিহি যেই ব্যাপারে ইয়ামুরুকুম তোমাদেরকে আদেশ দিয়েছেন, তোমাদেরকে যেই ব্যাপারে আদেশ দিয়েছেন তোমরা সেই দিকেই কি করো এগিয়ে যাও। কথাটা বোঝা গেছে। ওয়া আরসালান নবিয়্যু, ওয়া আরসালান নবিয়্যু, নবী প্রেরণ করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালা সারায়াহু, সারিয়াতুনের জমা সারায়া, সারিয়াতুনের জমা সারায়া। ওয়া খেয়াল করো, সারিয়াতুন এমন যুদ্ধকে বলা হয় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন নাই, উনি নিজের স্থলাভিষিক্ত একজনকে সেনাপতি বানিয়ে যে ফৌজটাকে ফাটিয়েছেন এটাকে বলা হয় সারিয়া যুদ্ধ, এটাকে বলা হয় কি সারিয়া যুদ্ধ। তো সারিয়া যুদ্ধ আবার আরেক বর্ণনার মধ্যে এটাও আছে যে এটা রাসূলুল্লাহ অংশগ্রহণ করুক বা না করুক সেটা না, যার সংখ্যা ওই 300-র ভিতরে, আরেক বর্ণনায় 400-র ভিতরে, যে যুদ্ধের সৈন্য সংখ্যা 300-র ভিতরে, আরেক বর্ণনায় 400-র ভিতরে, এইরকম থাকলে এটাকে বলা হয় কি ওই সারিয়া যুদ্ধ, এটাকে বলা হয় কি সারিয়া যুদ্ধ। ওই তফসিরে কেরমানি, তারপরে তফসিরে ওয়ারো, ওই রুহুল বায়ান, আর বিভিন্ন জায়গার মধ্যে এই সংজ্ঞাগুলো দিয়েছে, এখানে হাসিয়ার মধ্যে আছে। তাহলে এখন খেয়াল করো, ও আরসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন আউয়ালা সারায়াহু, আউয়ালা ওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন প্রেরণ করেছেন আউয়ালা সারায়াহু, তার সারিয়া যুদ্ধের মধ্যে প্রথম সারিয়া যুদ্ধ। ওয়া আম্মারা, এবং তিনি সেনাপতি বানিয়েছেন, আমির বানিয়েছেন। ওয়া আম্মারা, তিনি কি বানিয়েছেন আমির বানিয়েছেন, আলাইহা ওই যুদ্ধের উপর, ওই যুদ্ধের জন্য তিনি আমির বানিয়েছেন, সেনাপতি বানিয়েছেন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, তিনি জলিলুল কদর সাহাবী। ফাকাতালু আল মুশরিকিনা, তারা মুশরিকদেরকে কি করেছে হত্যা করেছে। ওয়া ওই সারিয়া যুদ্ধের মধ্যে ফাকাতালুল মুশরিকিনা, তারা মুশরিকদেরকে কি করেছে হত্যা করেছে, মানে বিজয়ী হয়েছে। তারপরে ওয়াকাতালু ইবিনাল হাদরমি, কাফের, এটা কাফের, এটা ওয়াকাতালু ইবিনাল হাদরমি, ইবিনে হাদরমি নামক এক কাফেরকে তারা কি করেছে হত্যা করেছে। ফি আখিরে ইয়াউমিন মিন জুমাদাল আখিরা। ওয়া খেয়াল করো, যুদ্ধ যেটা সংগঠিত হয়েছে, যুদ্ধ সেটা সংগঠিত হয়েছে সেটা ছিল 29শে জমাদিউস সানি, 29শে জমাদিউস সানি দিনের বেলায় যুদ্ধ সংগঠিত হয়েছে। এরপরে মনে করো এই দিন ছিল 29শে জমাদিউস সানি, রজবের সান উঠছে কি না, এটা এহতেমাল ছিল। এটা কি ছিল, এটা এহতেমাল ছিল। সাহাবায়ে কেরাম জানতেন না যে এই রজবের সান আজকে উঠে, যেহেতু আজকে উৎসব, উঠলেও উঠতে পারে না উঠলেও না উঠতে পারে, কিন্তু বাস্তবে হয়তো উঠে গেছে, কিন্তু সাহাবায়ে কেরাম সেটা জানতেন না, যেটা জানতেন না আজকে রজবের তারিখ। ওরা মগরিবের পরে বাদাল মগরিব, বাদা গুরুবিশ শামস, বাদা গুরুবিশ শামস, তো ওয়া গিয়া শুরু হয়ে গেছে না, ইবতাদাত রজব না, এই শাহরু রজব, ইবতাদা শাহরু রজব বেগুরুবিশ শামস, বেগুরুবিশ শামস আই বেতুলু আই বেহেলালে রজব, বেহেলালে রজব, অর্থাৎ মগরিবের থেকে হেলালে রজবের কারণে কি শুরু হয়ে গেছে, ওই হেলালে রজবের কারণে কি শুরু হয়ে গেছে। তারপরে ওয়া হেলালে রজবের কারণে ওই রজব শুরু হয়ে গেছে। লাকিন্নাস সাহাবা লম ইয়ালামু তুলুআশ শামসে, লম ইয়ালামু লিআন্না যালিকাল ইয়াউমাশ শক, কারণ সেই দিনটা ছিল কি শকের দিন, এই জন্য সাহাবায়ে কেরাম জানতেন না। তো ওই উনার ফাকাতালু বাদাল মাগরিব ইবিনা হাদরমি,
ইবিনা অর্থাৎ তারা মগরিবের পরে ইবিনা হাদরমিকে যখন আয়াতের মধ্যে পেয়েছে কাফের, তাকেও হত্যা করে ফেলছে। কথাটা বোঝা গেছে? ওয়াকাতালু ইবিনাল হাদরমি, ইবিনা হাদরমিকে হত্যা করেছে। এই সময় রজব শুরু হয়ে গেছে। এই সময় কি শুরু হয়ে গেছে? তো এই সময় তোমার নিয়ম ছিল রজব মাস যেহেতু শাহরুল হারাম, এনে যেই মাত্র কি আসবে শাহরে হারাম আসবে, ওই পক্ষ এদিকে চলে যায়, এই পক্ষ এদিকে চলে যায়, আর কোনো যুদ্ধ বিগ্রহ করে না। যেহেতু হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা কি ছিল? হারাম ছিল। শুধু মুসলমানরা পালন করতো তা নয়, কাফেররাও সেটা পালন করতো। তো কাফেররা সরে গেছে না, তারা তো পালাই গেছে, এমনিও তারা যুদ্ধে পরাজয় হয়ে পালাই গেছে। মুসলমানরা ওই ইবিনা হাদরমিকে পেয়ে মগরিবের পরে তাকে মেরে ফেলছে। তাহলে ওয়াকাতালু ইবিনাল হাদরমি ফি আখিরে ইয়াউমিন, ফি আখিরে ইয়াউমিন মিন জুমাদাল আখিরা। ঠিক আছে না? ওয়াল তাবাসা আলাইহিম, তাদের মধ্যে এলতেবাস হয়ে গেছে, সন্দেহ হয়ে গেছে। এলতেবাস মানে রজবের চাঁদ কি উঠেছে নাকি উঠে নাই, এটা তাদের এলতেবাস হয়ে গেছে। তারা কনফার্ম না, উঠেছে এটাও কনফার্ম না, উঠে নাই এটাও কনফার্ম না। তাহলে ওয়াল তাবাসা আলাইহিম, সাহাবায়ে কেরামের মধ্যে কি হয়ে গেছে? সন্দেহ হয়ে গেছে বেরজাবা, কি ব্যাপারে? রজবের ব্যাপারে। ঠিক আছে না? তাহলে ফাই এখন মনে করো গিয়া উঠে গেছে রমজানের ওই রজবের চাঁদ উঠে গেছে। তো এখন এই ঘটনার প্রেক্ষিতে ওই কাফেররা এখন মুসলমানের সমালোচনা করতে লাগলো যে ফাইয়ারাহু, তাদেরকে দোষারোপ করতে লাগলো। দোষারোপ করেছে আল কুফারু, কাফেররা বেইস্তিহলালিহি, যুদ্ধ হালাল জানার কারণে। না, হার মানে রজব বলো না, রজবকে হালাল জানার কারণে। রজব তো ছিল হারাম, ওই রজব ছিল শাহরুল হারাম। এখন কাফেররা মুসলমানরা যখন রজবের মধ্যে যুদ্ধ করেছে, শাহরে হারাম হয়ে গেছে না, এটাকে ইস্তেহলাল করে ফেলছে। ইস্তেহলাল মানে যুদ্ধ বিগ্রহ করা হালাল, অথচ ছিল হারাম। আল্লাহরও ফরমান হারাম, আর মুসলমানরা করেছে হালাল। তো এটা করছে বলে কাফেররা এখন কি করতে লাগলো, অথচ মুসলমানরা সেটা কোনো জেনে শুনে করে নাই, ওনারা জানতেন না। তাহলে ফাইয়ারাহুম, ফাইয়ারা আইরুন মাদ্দা, ফাইয়ারাহুম, তাদের সমালোচনা করলো, দোষারোপ করলো আল কুফারু, কাফেররা বেইস্তিহলালিহি, ওই রজবকে হালাল জানার কারণে। ফানাদালা, তো সুতরাং তাদের জবাবে নাযিল হয়েছে ইয়াসআলুনাকা, তারা আপনাকে কি করবে? সওয়াল করবে আনিশ শাহরিল হারাম, কি সম্পর্কে? শাহরে হারাম সম্পর্কে তারা আপনাকে সওয়াল করবে। তো শাহরে হারাম মানে আল মুহাররম, এই কি না, যেটা আল মুহাররম, আল মুহাররম বলো না, যেটাকে হারাম করা হয়েছে। শাহরে হারাম মানে এটা আবার মুহররম মাস বলিও না, এটা আবার মুহররম মাস বলিও না, এটা ইয়াসআলুনাকা, ওয়া মুহররম নিজেও শাহরুল হারাম, আবার নিজের নামও মুহররম। মুহররম নিজে শাহরুল হারাম, আবার নামও কি? তো এখানে রজব মানে এটা নাম নয়, এটা তার গুণ, এটা তার কি গুণ, তার সিফত। তাহলে ইয়াসআলুনাকা, তারা আপনাকে সওয়াল করবে আনিশ শাহরিল হারাম, শাহরে হারাম নিয়ে। তো শাহরে হারাম মানে আল মুহররম, যেটা সম্মানিত মাস, যেগুলোকে হারাম করা হয়েছে, সম্মানিত করা হয়েছে। কিতালিন ফিহে ওয়া কিতালিন, তারা আপনাকে শাহরে হারাম সম্পর্কে জিজ্ঞাসা করবে। বলে শাহরে হারাম সম্পর্কে জিজ্ঞাসা করবে যে নয়, শাহরে হারামে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞাসা করবে, যে আমরা তো শাহরে হারামে যুদ্ধ করে ফেলছি, এখন কি অবস্থা হবে। কথাটা বোঝা গেছে? তাহলে ইয়াসআলুনাকা, তারা আপনাকে সওয়াল করবে আনিশ শাহরিল হারাম, শাহরে হারাম সম্পর্কে, সম্মানিত মাস সম্পর্কে, আল মুহররম আই কিতালিন ফিহে, শাহরে হারামে যুদ্ধ করা সম্পর্কে তারা আপনাকে কি করবে? জিজ্ঞাসা করবে। এটা হলো বদলু ইস্তেমালিন, এটা বদলে ইস্তেমাল। ওয়া কিতালিন ফিহে, এটা হলো শাহরুল হারাম থেকে বদলে ইস্তেমাল। বদলে ইস্তেমাল ছিল না, বদলে ইস্তেমাল মানে কি? ওয়া বদলে ইস্তেমাল, অর্থাৎ মুবাদ্দল, ওয়া যার দ্বারা, যে বদলের দ্বারা মুরাদ হবে যে মুবাদ্দল মিনহুর কুলনই, মুবাদ্দল মিনহুর বাস, মুবাদ্দল মিনহু না, মুবাদ্দল মিনহুর বাদও না, মুবাদ্দল মিনহুর মুতাল্লিক, মুবাদ্দল মিনহুর মুতাল্লিক। ওয়া যে বদলের দ্বারা মুবাদ্দল মিনহু পুরো মুরাদ হয় না, তারপরে বাদও মুরাদ হয় না, বাদও মুরাদ হয় না, কি মুরাদ হয় রে? মুবাদ্দল মিনহুর সাথে সম্পর্ক রাখে দে এমন একটা জিনিস। ছুরি বা ওয়া গাল করো, ছুরি বা জাইরুন সৌবুহু, জায়েদের কাপড় কেটে নেওয়া হয়েছে। তো বললাম জায়েদ, মুরাদ হলো সৌ,
জায়েদকে ছিনিয়ে নেওয়া হয় নাই, জায়েদের কাপড় বলে কাপড়, এটা হলো মুতাল্লিকে জায়েদ। এটা কি মুতাল্লিকে? তাহলে এখন শাহরুল হারাম আর কেতালুন ফিহে, তার মধ্যে যুদ্ধ করা। তাহলে শাহরুল হারামের মধ্যে যুদ্ধ করা তার মুতাল্লিক, যুদ্ধ করা হারাম বা হারাম নয়, অর্থাৎ যে সমস্ত কারণে শাহরে হারাম তার মধ্যে একটা হলো কেতাল, যে যুদ্ধের মধ্যে শাহরুল হারামে কেতাল করা কি নাই, ও শাহরুল হারামের সাথে সম্পর্ক কি হানা হাওয়া না? হানা হাওয়া জায়েজ নাই। শাহরে হারাম মানে সম্মানিত মাস, কি জন্য সম্মানিত হয়েছে? এই সময় যুদ্ধ করা মানা। হানার কারণে সম্মানিত হয় নাই, নামাজ কালাম পড়ার কারণে সম্মানিত হয় নাই। নামাজ কালাম অন্য সময়ও আছে, এই সময়ও আছে, কিন্তু অন্য সময় যুদ্ধ যেটা জায়েজ জিনিস সেটা আছে, কিন্তু এই মাসের সম্মানের কারণে জায়েজ জিনিসকে কি করা হয়েছে? খারাপ করা হয়েছে। কথাটা বোঝা গেছে? তো এখন খেয়াল করো, এই এখানে কেতালিন ফিহে, এটা হলো শাহরুল হারাম থেকে বদলে ইস্তেমাল। তারা আপনাকে সওয়াল করবে আনিস শাহরুল হারাম, শাহরে হারাম সম্পর্কে, আল মুহাররম যেটা হলো সম্মানিত মাস, কিতালিন ফিহে তার মধ্যে যুদ্ধ করা নিয়ে আপনাকে সওয়াল করবে, এটা বদলু ইস্তেমালিন। কুল রাসূল আপনি বলে দেন লাহুম তাদেরকে, কেতালুন ফিহে কবীরুন, ওয়া কুল রাসূল আপনি বলে দেন লাহুম তাদেরকে, কেতালুন ফিহে শাহরে হারামে যুদ্ধ করা, কবীরুন এটা বড়, আযীমুন এটা বড়, কবীর মানে আদিমের বড়, বিদিরান গুনার দিক দিয়ে, ওয়া শাহরে হারামে যুদ্ধ করা এটা বড়। তো বড় মানে কিসের দিক দিয়ে? গুনার দিক দিয়ে বড়। মুবতাদাউন ওয়া মুবতাদাউন, ওই কুল রাসূল আপনি বলে দেন কেতালুন ফিহে কবীরুন, কেতালুন ফিহে কবীরুন। ওই এখানে মুবতাদাউন খবরুন মানি ওই কেতালুন ফিহে মুবতাদানি, আর কবীরুনটা হলো খবর। ওয়া কেতালুন ফিহে মুবতাদা আর কবীরুন কি খবর। এই জন্য বলে দিয়েছে মুবতাদাউন ওয়া খবরুন, এটা তরকিবের দিকে ইশারা। কথাটা ক্লিয়ার হয়েছে? তারপর আসো ওয়াসাদ্দুন, এই ওয়াসাদ্দুন এটা মুবতাদাওয়ার, এটা আরেক জুমলা, ওই জুমলা শেষ, এটা আরেক জুমলা শুরু হয়েছে। ওয়াসাদ্দুন আর বাঁধা দেওয়া, এই ওয়াসাদ্দুন এটা মুবতাদাউন, এটা তরকিবের মধ্যে কি হয়েছে? মুবতাদা হয়েছে। অন্য খবর কোথায় গিয়ে আসে দেখি। তাহলে ওয়াসাদ্দুন এটা বাঁধা দেওয়া, আই মনউন, এই সদ্দুন মানে কি? আই মনউন বাঁধা দেওয়া, লিন্নাসে মানুষদেরকে বাঁধা দেওয়া, আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, আই আল্লাহর রাস্তায় মানে আই আন দীনিহি আল্লাহর দিন হতে মানুষদেরকে বাঁধা দেওয়া। এই কাফেররাই ওই যে হুদাইবিয়ার সন্ধির মধ্যে কি করেছিল? মানুষদেরকে শাহরে হারামে আল্লাহর ঘর হানায়ে কাবা থেকে কি দিয়েছিল? এটা তো একটা আরে বলছি, আরো বিভিন্ন সময় তারা আল্লাহর ঘর থেকে মানুষদেরকে কি দে? বাঁধা দেয়। তাহলে ওয়া শাহরে হারামে যুদ্ধ করা বড় গুনাহ, ঠিক আছে, কিন্তু ওয়াসাদ্দুন আই মনউন লিন্নাসে মানুষদেরকে বাঁধা দেওয়া, আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। তারা মানুষকে দিন, এই অনেক মানুষ দিন ইসলাম গ্রহণ করতে থাকছে, তারা এসে কি দিত? বাঁধা, তারা এসে বাঁধা দিত। তাহলে ওয়াসাদ্দুন লিন্নাসে মানুষদেরকে বাঁধা দেওয়া, আন সাবিলিল্লাহ আল্লাহ রাস্তা হতে, আয় আন দীনিহি ও কুফরুন বিহি এবং আল্লাহর সাথে কুফরি করা। এই মানুষদেরকে আল্লাহর দিন হতে বাঁধা দেওয়া এবং আল্লাহর সাথে কি করা? কুফরি করা। কুফরুন বিহি মানে কুফরুন বিল্লাহি, আল্লাহর সাথে কুফরি করা। কথা বুঝা গেছে? তারপরে আরো কি আছে? ওয়াল মসজিদিল হারাম এবং মসজিদে হারাম থেকে বাঁধা দেওয়া, আই ওয়াসাদ্দুন আনিল মসজিদিল হারাম এবং মসজিদে হারাম থেকে কি দেওয়া? ওয়া বাঁধা দেওয়া, আই আল মক্কা মসজিদে হারাম মানে কি? মক্কা। ওয়া মসজিদে হারাম থেকে বাঁধা দেওয়া, ওয়া ইখরাজু আহলিহি, ওয়া ইখরাজু আহলিহি মসজিদে হারামের অধিবাসীদেরকে বের করে দেওয়া। আর বলছেন যে একটা তারা মুসলমানরা হারাম মাঝে যুদ্ধ করেছে, আল্লাহ একেবারে তাদের ইতিহাস জন্ম থেকে শুরু করে এই সুরের বাচ্চারা কি কি করেছে সবগুলো আল্লাহ তুলে দিয়েছেন। এগুলো বানাবে না? দেখো মুসলমানের পক্ষে আল্লাহ কিভাবে জবাব দিচ্ছেন। ওয়া ইহরাজু আহলিহি, ওয়া ইহরাজু আহলিহি আর মসজিদে হারামের আহালদেরকে বের করে দেওয়া। ওই মুসলমানদেরকে বের করে দিয়েছে বলে ওয়া ইহরাজু আহলিহি, ওই মসজিদে হারামের অধিবাসীদেরকে বের করে দেওয়া। মিনহু ওই মসজিদে হারাম থেকে। আহাল এটা কারা? মসজিদে হারামের আহাল কারা? ওহুম আহাল হলেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল মুমিনুনা এবং মুমিনরা। ও এদেরকে সেখান থেকে বের করে দেওয়া। ওয়া খবরুল মুবতাদা, ওই যে মুবতাদা একটা পাইছো ওয়াসাদ্দুন, এই খবরে মুবতাদা আসতেছে, খবরে মুবতাদা আসতেছে। এই সবগুলো করা
ওয়া এই সবগুলো করা আকবারু, আল্লাহ বলছেন এই হারাম মাসে যুদ্ধ করা কবির, আর এগুলো করা হলো আকবর, এগুলো করা হলো কি আকবর। কথা বোঝা গেছে? খেয়াল করো, ও মুসলমানরা না দেনে করছে সেটা কবির, আর তোমরা যেটা দেনে শুনে করছো এগুলো তো আকবর, এগুলো কি আকবর। তাহলে ওয়াহবরু মুক্তাদা, এই মুক্তাদার খবর হলো আকবারু, অর্থাৎ ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, আর যা বলছে সবগুলো হলো কি আকবারু, আকবর। আদামু বিদরান, সবগুলো গুনার দিক দিয়ে বেশি, ইনদাল্লাহ, আল্লাহর নিকট, মিনাল কেতালে ফিহে, শাহরুল হারামে যুদ্ধ করা হতে, শাহরুল হারামে যুদ্ধ করা হতে, ওয়াল ফিতনাতু, এবং ফিতনা করা, আয় আশিরকু মিনকুম, তোমাদের থেকে কেউ আল্লাহর সঙ্গে শিরিক করা। ওয়াল ফিতনাতু মানে কি? ফিতনা মানে ফিতনা, তো এখানে মুরাদ দিয়েছে আশিরকু মিনকুম, তোমাদের থেকে কেউ কি করা? আল্লাহর সঙ্গে শিরিক করা। এটা হলো আকবারু, এটা হলো অধিক বড়, মিনাল কতলে, যুদ্ধ হতে, লাকুম, তোমাদের জন্য, ফিহে, শাহরুল হারামে, ওয়া তোমাদের থেকে কেউ আল্লাহর সঙ্গে শিরিক করা, এটা তো তোমাদের জন্য শাহরুল হারামে যুদ্ধ করা থেকে অনেক বড়। ওয়াল ফিতনাতু, ফিতনা মানে আশিরকু মিনকুম, তোমাদের থেকে কেউ আল্লাহর সঙ্গে শিরিক করা, এটা তো আকবারু, এটা অধিক বড়, মিনাল কতলে, ওই কতল হতে, লাকুম, যেটা তোমরা করেছো, ফিহে, শাহরুল হারামে। কথাটা বোঝা গেছে? ওয়ালা ইয়াযালুনা, ওয়ালা ইয়াযালুনা মানে সর্বদাই, এই ওয়ালা ইয়াযালুনা মানে কি? সর্বদা তারা, আয়াল কুফার, সর্বদা তারা, ইউকাতিলুনাকুম, তোমাদের সঙ্গে যুদ্ধ করবে, আইয়ুহাল মুমিনুন, এ মুমিনরা, এটা তাদের চরিত্র। তারা নিজে বড় দোষ করে মুসলমানদের কাছে আরেকটা ছোট দোষ পাইলে এটা নিয়ে তারা কি করে দিবে, এটাই হলো নাহকদের চরিত্র, নাহকদের চরিত্র। ওয়ালা ইয়াযালুনা, তারা সর্বদা, আয়াল কুফার, ইউকাতিলুনাকুম, তোমাদের সঙ্গে যুদ্ধ করবে, আইয়ুহাল মুমিনুন, হাত্তা, তারা কতক্ষণ যুদ্ধ করবে, এই কতদিন যুদ্ধ করবে, হাত্তা, আই কাই, হাত্তা মানা কাই, যেন, ওয়া হাত্তা এখানে আয় গায়ব নয়, এখানে হাত্তা লিসবব, হাত্তা কি? হাত্তা কাই বমানা কি? লিসবব, আবার কাইয়ে সব বিয়ে না, কাই আসলাম দু কায়া দুহুলাল জান্নাহ, আমি ইসলাম গ্রহণ করেছি যেনই জান্নাতে প্রবেশ করতে পারি। তাহলে কাই আসে কিসের জন্য? সবের জন্য। তো হাত্তা যদি কায়ের অর্থে আসে, করে খেয়াল করো, হে মুমিনরা, তারা সর্বদা তোমাদের সঙ্গে যুদ্ধ করবে, হাত্তা খাই, হাত্তা মানা খাই, যেন, আই খাই এর উদ্দুকুম, যেন তারা তোমাদেরকে ফিরিয়ে দিতে পারে, আন দীনিকুম, তোমাদের দিন হতে। কাফেররা সব সময় কথাবার্তায়, এখানে জিহাদ যুদ্ধ, কতল বিল কৌল হোক, কতল বিল ফেল হোক, সর্বদা তারা তোমাদের সঙ্গে কি থাকবে? যুদ্ধ করবে। তোমাদেরকে কি জন্য যুদ্ধ করবে রে? তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দেওয়ার জন্য। ইয়ারুদ্দুকুমান দীনিকুম ইলাল কুফুরে ইনিস্তাতাউ, যদি তারা কি রাখে? শক্তি রাখে। তারা যদি শক্তি রাখে তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে নেওয়ার কারণ, ফিরিয়ে নেওয়ার জন্য তারা তোমাদের সঙ্গে কি করবে? যুদ্ধ করবে। তা আমি আল্লাহ তো বলে দিচ্ছি, তারা সব সময় যুদ্ধ করবে তোমাদের সাথে, কিন্তু অমাইয়ার তাদিদ মিনকুম আন দীনিহি ওয়া অমাইয়ার তাদিদ, আর যে ব্যক্তি ফিরে যাবে, তারা তো চেষ্টা করবে ফিরিয়ে নেওয়ার জন্য তোমাদের থেকে, আর আমি বলে দিচ্ছি তোমাদের থেকে যেই ব্যক্তি ফিরে যাবে, ওয়ামাইয়ার তাদিদ, যে ব্যক্তি ফিরে যাবে, মিনকুম তোমাদের থেকে, আন দীনিহি, তার দিন হতে, ফায়ামুত, ফায়ামুত, এগুলো শর্ত, এই জন্য ফায়ামুত, এটা তো ফায়ামুতু, তো শর্তের কারণে যখন হয়ে গেছে, কি হয়ে গেছে? সাকিন হয়ে গেছে, এখন এদিকে ওয়াও সাকিন, ওয়াটা পড়ে গেছে, ফায়ামুত, অতঃপর কি হয়ে যাবে? মৃত্যুবরণ করবে। ওয়া, তারা তোমাদের থেকে যে ব্যক্তি দিন ইসলাম থেকে ফিরে যাবে, ফায়ামুত, এবং মারা যাবে, ওহুয়া কাফিরুন ওয়া ইয়াহারিয়া, এমত অবস্থায় কাফের অবস্থায় মারা যাবে, ওই কাফের অবস্থায় মারা যাবে। ফাউলাইকা, ওই সমস্ত লোকেরা, হাবিতত আই বাতলাত আমালুহুম, তাদের আমল কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আমালুহুমুস সালিহা, তাদের নেক আমলগুলো বাতিল হয়ে গেছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার মধ্যে ছিল নেক আমল, নেক আমলের প্রতিদান দুনিয়াতেও ছিল,
ছিল, আখিরাতেও ছিল। দুনিয়ার প্রতিদানও বাতিল, আখিরাতের প্রতিদানও বাতিল। এই জন্য বলে দিচ্ছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা ফালা, এই খেয়াল করো, ফালা ই তাদাদা বিহা, ফালা ও ফালা ই তাদাদা, ফালা ই তাদাদা বিহা। আচ্ছা, তাহলে ওয়ালা সাওয়াবা, আওলা সাওয়া ও ফালা ই তাদাদা উইদ্দাতের প্রস্তুতেরই যেন ও খেয়াল করো, আমি অনেক কিছু অর্জন করেছি, 50 বার হজ করেছিলাম, নামাজ তো কত কোটি কোটি পড়ছি কোনো হিসাব নাই, জাকাত কত কোটি কোটি দিয়েছি কোনো হিসাব নাই, কিন্তু যখন ঈমান হারা হয়ে গেছি, নাউযুবিল্লাহ কাফেরের দিকে ফিরে গেছি, তাহলে সবগুলোই কি বরবাদ, যেন বস্তুত যেন কোনো কিছুই করি নাই। ও বরবাদ হওয়ার পর একটা দিনই বরবাদ হওয়ার পর কিরকম থাকে রে, আল্লাহ আমাদের তোমাদের সবাইকে দুনিয়াবি উখরবি হেফাজত করুক। বরবাদ হওয়ার পর কি হয় রে, ওয়া একজন মানুষে 50 লক্ষ টাকা ইনকাম করেছে, তারপরে সব কি হয়ে গেছে, হারিয়ে গেছে, ছুটা হাতে নিয়ে গেছে, গুইয়াকে ইনকামই করে নেই, গুইয়াকে। এই জন্য বলছে ফালা ই তাদাদা বিহা, বস্তুত সেগুলোর জন্য সেগুলো অর্জনেই করে নেই। প্রস্তুত নেওয়া না, অর্জন করো না, তো ফালা ই তাদাদা বিহা, যেন সেইগুলো অর্জনেই করে নাই। ওয়ালা সাওয়াবা আলাইহা, সেইগুলোর উপর কোনো সাওয়াবেই নাই। আচ্ছা, তো এখানে ও একটা জিনিস খেয়াল করো, সুন্দর মশলা বলতেছে, সুন্দর একটা মশলা বলে দিচ্ছে। আল্লাহ বলছেন যে ব্যক্তি দিন ইসলাম থেকে ফিরে যাবে আর মৃত্যুবরণ করবে রে কি অবস্থায়, কাফের অবস্থায়, তাহলে তার জন্য এই পরিণাম। একজন মানুষ অনেক কিছু অর্জন করেছে, হজ করেছে, নামাজ পড়েছে, অনেক কিছু অর্জন করেছে, এরপরে কাফের হয়ে গেছে, আবার মুসলমানের দিকে ফিরে এসেছে, মুসলমান অবস্থায় ইন্তেকাল করেছে। এখন উদে মাঝখানে কাফের হয়ে গেছে, কাফের হয়ে যাওয়ার আগে উদে মনে করো হজ করেছিল, ফরজ আদায় হয়ে গেছিল, এখন এই হজটা আবার করতে হবে কিনা। আল্লাহ তো বলছেন যে ব্যক্তি দিন ইসলাম থেকে ফিরে গিয়ে কাফের অবস্থায় মারা যাবে, ঠিক আছে না, তাহলে ওর মৃত্যুটা হবে রে কাফের অবস্থায়, তাহলে হাবিতাত আমাল, তাদের আমল সব বাতিল, ঠিক আছে না। আচ্ছা, এখন আল্লাহ বলতেছেন যে এখন একটা মশলা, যদি এই আল্লাহ এখানে ফায়াগুন বলছেন, আচ্ছা মনে করো কোনো মানুষ কাফের হয়ে গেছে, কিন্তু এর আগে ওর জীবনের ফরজ আদায় করছে, অনেক ইবাদত বন্দেগীও আদায় করেছে, এই অবস্থায় আবার কিন্তু দিন ইসলামের দিকে ফিরে এসেছে, ফিরে এসে মুসলমান অবস্থায় ইন্তেকাল করেছে, এখন ফরজ আবার করতে হবে কিনা, আগের গুলো আছে কিনা, আগের গুলো। আরেকটা মশলা এইভাবে ধরো, যেমন মনে করো ওয়া জোহরের নামাজ আদায় করেছে 1টা বাজে, জোহরের নামাজ আদায় কাফের হয়ে গেছে, আবার 3টা বাজে মুসলমান হয়ে গেছে, জোহরের রক্ত এখনো বাকি আছে, এখন তো ফাহাবিটা আমার, এখন তো ও মুসলমান অবস্থায় ইন্তেকাল করছে, এখন ওর ওই জোহরের নামাজ যেটা ফরজ ছিল, এখন জোহরের রক্ত আছে, সেটা আবার পড়তে হবে কিনা, ও তো কাফের হবার আগে পড়ছিল, কথা বুঝা গেছে। এই মশলা নিয়ে ইখতিলাফ হয়ে গেছে। ইমাম শাফির মতে আগের গুলো আর পড়তে হবে না, হজ যেটা এই মুসলমান হওয়ার আগে, অর্থাৎ মুসলমান হওয়ার সময়, কাফের হওয়ার আগে হজ যেটা করছিল, এখন আবার যখন মুসলমান হয়ে গেছে ওই ফরজিয়ত তার থেকে আদায় হয়ে গেছে, ওই ফরজ হজ আর করতে হবে না। একইভাবে 1টা বাজে ও জোহরের নামাজ পড়েছে, এরপরে ও 2টা বাজে কাফের হয়ে গেছে, আবার 3টা বাজে মুসলমান হয়েছে, এখনো কিন্তু কি আছে, রক্ত বাকি আছে, এখন ইমাম শাফির মতে কি করতে হবে না, আর ওই ফরজ ওই নামাজ আর পড়তে হবে না, কারণ ওইগুলো কি হয় নাই, বাতিল হয় নাই, যেহেতু সে ফিরে এসেছে, আর হানাফির মতে সবগুলো কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, যেহেতু কোরআন শরীফের একটা আয়াত আছে না, খেয়াল করো, মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। ওয়া যেহেতু আমাদের আহনাফের মতে কাফের হয়ে যাওয়ার সাথে সাথে আমল বাতিল, আবার ফিরে আসলেও বাতিল জিনিস আর ফিরে আসবে না, ওয়া বাতিল জিনিস আর ফিরে, এই জন্য বলতে মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু। কোরআন শরীফে আয়াত আছে না, মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, তারপরে এই আয়াত থেকে আমাদের আহনাফে ইস্তেদলাল করতেছে আগেরগুলো সব বাতিল। একজন মানুষ ফরজ আদায় করে ফেলছে, কাফের হয়ে গেছে, আবার যখন ইসলামের দিকে ফিরে এসেছে, নতুন করে সামর্থ্যবান থাকলে হজ আবার ফরজ হবে। একইভাবে 1টা বাজে জোহরের নামাজ পড়ছে, কাফের হয়ে গেছে, তো আমল বাতিল, আবার যখন সময়ের ভিতরে যখন ফিরে এসেছে, মুসলমান হয়েছে, আবার করতে হবে। তাহলে আমাদের আহনাফের মতে বেঈমান হওয়ার সাথে সাথে
আমল বাতিল হয়ে যাবে। সাহাবীর মতে কিন্তু কি হবে না, আমল বাতিল হবে না। সাহাবীরা এই আয়াত দিয়ে ইস্তেদলাল করেছে। ওই ফায়ামুত কাফের অবস্থায় মারা গেলে আমল বাতিল হবে না, কাফের অবস্থায় মারা না গেলে আমল কি হবে না। সাহাবীরা এই আয়াত থেকে ইস্তেদলাল করেছে, আর হানফিরা ওই আয়াত থেকে ইস্তেদলাল করেছে। তাহলে আসো ওয়াকিল করো, ওয়ালা ইয়াযালুনা সর্বদা আয়াল কুফার ইউকাতিলুনাকুম, এই মুসলমান তোমাদের সঙ্গে যুদ্ধ করবে, আইয়ুহাল মুমিনুন হাত্তা কাইয়ারুদ্দুকুম, যেন তোমাদেরকে ফিরে দিতে পারে আন দীনিকুম, তোমাদের দিন থেকে, ইলাল কুফরে, কুফরির দিকে, ঠিক আছে না। যদি তারা শক্তি রাখে, ওয়ামাইয়ার তারিফ, আর যে ব্যক্তি ফিরে যাবে মিনকুম তোমাদের থেকে, আন দীনিহি তার দিন থেকে, ফায়ামুত এমত অবস্থায়, ফায়ামুত এবং সে মারা যাবে, এবং সে মারা যাবে, ওহুয়া কাফিরুন এমত অবস্থায় সে কাফের, ফাউলাইকা তাহলে ওই সমস্ত লোকেরা হাবিতত আই বাতালাত আমারুহুম, তাদের আমল কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আর আমারুস সালিহা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে, ফালা ইতাদাদা বিহা, যেন তার কোনো আমলের প্রস্তুতিও নাই। ওই ফালা ইতাদাদা বিহা হার মর্দা আমাল, যেন তার আমলের কোনো প্রস্তুতিই নাই, মানে আমল করেই নাই, ওই যেন আমল করেই নাই। ওয়ালা সাওয়াব আলাইহা, এবং সেই আমলের উপর কি নাই, সাওয়াবও নাই। ওয়াত্তুকিদু বিল মাউতে, এই ওয়াত্তুকিদু এখানে বলছে না ফায়ামুত, ওই যে ব্যক্তি কি করেছে, দিন থেকে ফিরে গেছে, ফায়ামুত ও হুয়া কাফিরুন, কাফের অবস্থায় মারা গেছে। তো এখানে দিন থেকে ফিরে যাওয়া, এটাকে কাফের অবস্থায় মারা যাওয়ার সঙ্গে কি করেছে, মানে ওই এটার কি, ওই হাবিতত আমালুহুম, এটাকে কাফের অবস্থায় মারা যাওয়ার সঙ্গে কি করেছে, সম্পৃক্ত করেছে। ওয়া হাবিতত আমালুহুম, হাবিতত আমারু আমল বাতিল হওয়া, এই জিনিসটাকে কাফের অবস্থায় মারা যাওয়ার সাথে সংযুক্ত করে ফেলছে। তাহলে ওয়াত্তুকিদু বিল মাউতে, ওয়া মৃত্যুর সাথে মুকাইয়ত করা, আলাইহে সেটার উপর, ওই আলাইহে সেটার উপর মানে ওই হাবাতুল আমালেরই, হাবাতুল আমাল ধরো না, আমল বাতিল হওয়ার উপর মৃত্যুর সাথে সংযুক্ত করা। এই ওয়াত্তুকিদু বিল মাউতে আলাইহে, ওয়াত্তুকিদু বিল মাউতে আলাইহে, তাহলে আলাইহে মানে আমরা কি ধরবো, আলা হাবাতিল আমাল, আলা হাবাতিল আমাল। তাহলে ওয়াত্তুকিদু বিল মাউতে মৃত্যুর সাথে সংযুক্ত করা, আলাইহে হাবতে আমল, হাবতে আমলের উপর মৃত্যুর সাথে সংযুক্ত করা, ইউফিদু ফায়দা দিচ্ছে, আন্নাহু নিশ্চয় লৌ রাজা, সে যদি ফিরে আসে ইলাল ইসলাম, ইসলামের সাথে, মানে মৃত্যুর আগে যদি ইসলামের সাথে দিকে ফিরে আসে, আর মুসলমান অবস্থায় যদি ইন্তেকাল হয়, তাহলে লম ইয়াবুতুল আমলুহু, তার আমল কি হবে না, বাতিল হবে না। ফায়ুসাবু তাকে সওয়াব দেওয়া হবে, আলাইহে তার উপর, ওয়ালা ইউইদুহু, ওয়ালা ইউইদুহু, ওয়ালা ইউইদুহু কাল হজ, ওয়ালা ইউইদুহু, আচ্ছা ওয়ালা ইউইদুহু ওয়া ফায়ুসাবু আলাইহি, তাকে ওই আমলের উপর কি দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। ওয়ালা ইউইদুহু, এই আমলটি আবার তার কাছে ফিরে আসবে না। এই হজ করেছে, ফরজ সাকেত হয়ে গেছে কিনা, আমি হজ করলাম, ফরজিয়ত সাকেত হয়ে গেছে কিনা, আমি কাফের হয়ে গেছি আবার মুসলমান হয়েছি, ওই ফরজিয়তটা আবার ফিরে আসবে না, ওই ফরজিয়তটা আবার ফিরে আসবে না। এই জন্য বলছে যে ফায়ুসাওয়া লম ইয়াবতুল আমলুহু, তার আমল বাতিল হয়ে গেছে, ফায়ুসাবু আলাইহি, না লম ইয়াবতুল আমলুহু, তার আমল বাতিল হয় নাই, ফায়ুসাবু আলাইহি, তাকে ওই আমলের উপর সওয়াব দেওয়া হবে। ওয়ালা ইউইদুহু, ওই আমলটা তার কাছে আবার ফিরে আসবে না। একটা বাদে জোহরের নামাজ পড়েছে, কাফের হয়ে গেছে, তিনটা বাদে আবার মুসলমান হয়ে গেছে, ওই জোহরের নামাজের ফরজিয়ত তার কাছে আবার ফিরে আসবে না। মশালা কাল হজ্জে মশালান, ও আমল তার কাছে ফিরে আসবে না, কাল হজ্জে মশালান, কাল হজ্জে মশালান। উদাহরণস্বরূপ হজ দিয়ে মেশাল দিছে রে, এটা একটু সহজ, যেহেতু জীবনে ফরজ একবার, নামাজ তো আর জোহরের নামাজ চলে গেল, আবার আসরের নামাজ আসতেছে না, এটা তোমরা বুঝতে একটু হরত মরত হয়ে যাবে রে, কি দিয়ে মেশাল দিছে রে, হজ, কারণ হজ তো জীবনে একবার। তাহলে কাল হজ্জে মশালান, উদাহরণস্বরূপ হজ, ও আলাইহি শাফি,
আর এই মশলা যেটা বলছে, এই মযহাব, এই ফরক যেটা বলছে, এটার উপর ইমাম শাফি। আমাদের হানাফের মতে আগের গুলো কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ওউলাইকা আসহাবুন নার, ওউলাইকা এই সমস্ত লোকেরাই, এই খেয়াল করো, ওউলাইকা এই সমস্ত লোকেরাই হলো আসহাবুন নার, ওই যারা ইসলাম থেকে ফিরে গেছে আর এই বেদিন অবস্থায় ইন্তেকাল করেছে। ওউলাইকা ওই সমস্ত লোকেরা আসহাবুন নার, তারা জাহান্নাম ওয়ালা, হুম তারা ফিহা জাহান্নামের মধ্যে খালিদুন কি থাকবে? স্থায়ীভাবে থাকবে। ওয়ালাম্মা যান্না শরিয়াতু আন্নাহুম ইন ইসলামু মিনাল ইসমে ফালা ইয়াহসুলু লাহুম আজরুন। ওয়া খেয়াল করো, এখন ধারণা করছে এই আয়াত ধারণা করে যারা ওই সারিয়া যুদ্ধে যারা গিয়েছিলেন, সারিয়া যুদ্ধে যারা গিয়েছিলেন, তারা তো হারাম মাসে যুদ্ধ কেতাল করে ফেলছে। এখন তারা মনে মনে একটু চিন্তিত হয়ে গেল, আমরা তো জানলাম না, না জেনে হারাম মাসে, কারণ যে হারাম মাসে যুদ্ধ করাকে তারা অপছন্দ জানতেন যে মুসলমান হবার পরে নয়, এর আগে থেকে, আদিকাল থেকে, বাপ দাদার আমল থেকে যেটাকে পছন্দ করতেন, যেটা কখনো করতেন না, এখন যখন না জেনে না বুঝে করে ফেলছে, তারা খুব বেশি অনুতপ্ত হয়ে গেছে। তারা খুব বেশি কি হয়ে গেছে? অনুতপ্ত হয়ে গেছে। তা আল্লাহ এই আয়াত নাযিল করে এটা কি দিলেন দে, ওয়া ঠিক আছে তোমাদের যা এটা দ্বারা তারা বুঝতে পারলো না, ও আচ্ছা আমাদের উপর যা অপরাধ হয়েছে, অপরাধগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, অপরাধের শাস্তি পাবো না, অপরাধের শাস্তি পাবো না, অপরাধ আল্লাহ কি করে দিয়েছেন। এই আয়াত তারা কি সেটা বুঝে দেয় নাই যে অপরাধ মার্জনা হয়ে গেছে, তবে যুদ্ধ যেটা করেছি সেটার সওয়াব পাবো না, তবে যুদ্ধ যেটা করেছি, হ্যাঁ এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে মার্জনা করে দিয়েছেন, অর্থাৎ শাস্তি পাবো না এটা বুঝতে পারলাম, কিন্তু সওয়াব পাবো না, সওয়াব তো পাবো না। যুদ্ধ যেটা করছি সেই যুদ্ধের সওয়াব কি হয়ে গেছে, এত কষ্ট করে যুদ্ধ করলাম কিন্তু কোনো প্রতিদান সওয়াব পাবো না, এটা তারা ধারণা করলো মনে মনে। আল্লাহ আবার আয়াত নাযিল করে আর সওয়াবও দেবো, শুধু মাপ নয়, সওয়াবও দেব। ওয়ালাম্মা যান্না শরিয়াতু, শরিয়া মানে ওই আহলে শরিয়া রে, ওই শরিয়াতু মানে কি? আহলে শরিয়া। ওয়ালাম্মা যান্না শরিয়াতু, যখন আহলে শরিয়া, ওই শরিয়া যুদ্ধে যারা গিয়েছিলেন, তারা যখন ধারণা করলেন আন্নাহু নিশ্চয় তারা, ইন আসলামু যদিও তারা নিরাপদ পেয়েছে, মিনাল ইসমে, এই ইন আসলামু যদিও তারা কি পেয়েছে? গুনাহ থেকে কি পেয়েছে? নিরাপদ পেয়েছে, কিন্তু ফালা ইয়াহসুলু লাহুম, তাদের জন্য অর্জন হবে না। ওয়া ফালা ইয়াহসুল বললে ভালো হবে মনে হয় না, ইন আসলামু মিনাল ইসমে, এটাকে শর্ত ধরে ফালা ইয়াহসুলু কি বলো নাকি আনা আসলামু বলবে? আনা আসলামু, ইনের মধ্যে কি ইন ধরবে না আন ধরবে? তোমাদের কিতাবে কি দিছে? ইন। ইন আসলামু যদিও তারা নিরাপদ পেয়েছে, ওই ফালা ইয়াহাসুল বলো, এটাকে জজার কায় মোকাম করো, ওই ইন আসলামু এটাকে শর্ত বানাও, ফালা ইয়াহাসুল এটা হলো জজা। ইন আসলামু যদিও তারা নিরাপত্তা পেয়েছে, মিনাল ইসমে গুনাহ থেকে, তবে ফালা ইয়াহাসুল, তবে হাসিল হবে না, লাহুম তাদের জন্য, আজরুন প্রতিদান। এটা যখন তারা ধারণা করেছে, নাজালা নাযিল হয়েছে, ইন্নাল্লাযীনা নিশ্চয় এই সমস্ত লোকেরা, আমানু যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা, হাজারু যারা হিজরত করেছে, তারপরে ফারাকু, ওয়া হাজারু মানে কি? ফারাকু কি করে দিয়েছে? ছেড়ে দিয়েছে, আওতানাহুম তাদের অতন, আওতানাহুম তাদের দেশকে ছেড়ে দিয়েছে, ওয়া জাহাদু যুদ্ধ করেছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, লিইলায়ে দীনিহি তার দিনকে বুলন্দ করার জন্য, উলাইকা ওই সমস্ত লোকেরা, ইয়ারজুনা তারা আশা করবে, তারা ইয়াকিন, আগে তো আল্লাহর ব্যাপারে আশা নাই, তারা ইয়াকিন করতে পারবে, রহমাতাল্লাহে আল্লাহর রহমতের, আই সাওয়াবাহু আল্লাহর সাওয়াবে তারা অবশ্যই কি করতে পারবে? ইয়াকিন করতে পারবে। আল্লাহু আল্লাহ, গফুরুন আল্লাহ হলেন ক্ষমাশীল, লিল মুমিনিনা মুমিনদের জন্য, রহিমুন দয়াবান, বিহিম তাদের ব্যাপারে, আল্লাহ মুমিনদের জন্য ক্ষমাশীল এবং তাদের ব্যাপারে দয়াবান, তাদের ব্যাপারে কি? দয়াবান। কথাটা বুঝা গেছে? আচ্ছা, রহমাতা তা তো লম্বা তা নিয়ে আসছে, এটা রসমেহত বলবে দেখি, রহমাতা ও এমনি তো রহমতের মধ্যে স্বাভাবিকভাবে কি হবে? রহমত এটা মজদর না, গুলতা হবে, এখানে নিয়ে আসছে কি? মাতা। তো এটাকে আমরা কি বলবো? এটার কোনো আলাদা কায়দা আছে নি? লেখা যায়, লম্বা তা দিয়ে লেখা যায়।
লেখা তাই যে এটা রসমে হদ বলে দেরি থাকে, এমনি স্বাভাবিকভাবে তো গুলতা দিয়ে লেখে তো আছে, দুটা বলতে পারবে, সমস্যা নেই। এটা গুলতা দিয়েও লিখতে পারবে, লম্বা তা দিয়েও লিখতে পারবে। ওই ইস্তেমাল কিন্তু বেশি কিসের, গুলতার, ওইটা সময় সময় রসমে হদ হিসেবে, অর্থাৎ এটা লেখা যায় হিসেবে লিখে দেরি। তো এটা গুলতা থাকলেও এটাকে লম্বা তা করা দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, মানে ওই আর কেরাতে সবা মশানি আর কি, কেরাতে ওই বললাম তো রসমে কি আর কি, ওই কেরাতের একটা কি আর কি। তো এটা মোটামুটি আমাদের গুলতা থাকলেও ঠিক আছে, আর এটা থাকলেও ঠিক আছে। তো উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আই সাওয়াবাহু ওয়াল্লাহু গফুরুন লিল মুমিনিন রাহিমুন বিহিম, এবং তাদের ব্যাপারে দয়াবান। বস এতটুকু থাক, আল্লাহ অনেক চালাইছেন। তো আসতে 10 মিনিট দেরি হয়ে গেলেও মোটামুটি পড়া টেনে ফেলছি। আসতে 10 মিনিট দেরি হয়ে গেছে, আমার একটু জামিলা হয়েছে আজকে একটু জামিলা হয়েছে, এই জন্য ঠিক এই ঘর থেকে বের হয়েছে, অক্সিজেনে এসে এক জামিলায় পড়ে গেছি। দুনিয়ার মধ্যে তো সব আছে, দুনিয়ার মধ্যে সব, এই দুনিয়া তো আর ব্যস্ত না, জঞ্জাল মঞ্জাল যা আছে সব আছে, অক্সিজেন এসে এক জঞ্জাল।